আর্জেন্টিনার দেখানো পথে কি হেক্সা জয়ের মিশনে নামছে ব্রাজিল? এদিকে হোঁচট খাওয়া এক প্রবাসী ক্রিকেটার প্রকাশ করলেন বাংলাদেশ ক্রিকেটের কালো অধ্যায়। অন্যদিকে ক্রীড়াঙ্গনে দুটি ছড়াচ্ছে এআই। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি শামীম খান। রোনালদোর দেশ পর্তুগালের ক্রিকেট দলের খেলোয়াড়, অথচ তার সখ্যতা কিনা বাংলার সাকিব, তামিম, আশরাফুলদের সঙ্গে। কে এই ক্রিকেটার যার একটা সময় আনাগোনা ছিল টাইগার ক্রিকেটেও? বিস্তারিত জানবো সাজ্জাদ খানের রিপোর্টে। এলবিডব্লিউর ফাঁদে ফেলে উদযাপন, ব্যাটারকে পরাস্ত করে ভোঁ দৌড়, উইকেটের পেছনে আলতো ছোঁয়ায় বাউন্ডারি, প্রিয় শট পুল করতে গিয়ে ভুল করে ব্যাট ছুঁড়ে মারা কিংবা নেটে আগ্রাসন দেখানো। ভাবছেন সাকিব আল হাসান ব্যস্ত সময় পার করছেন আমেরিকাতে? কিন্তু না, আজ জানাবো নাম্বার ওয়ান না হয়ে ওঠা এক সাকিবের গল্প। শুধু খেলার ধরনই সাকিবের মতো নয়, জানলে অবাক হবেন তিনি সাকিবের খুবই ঘনিষ্ঠ একজন, তবে সহোদর কিংবা পরিবারের কেউ নন। নিজের দেশের হয়ে খেলার স্বপ্ন দেখতে দেখতে একসময়ে ক্লান্ত হয়ে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। পাড়ি জমিয়েছেন লন্ডনে, ইউরোপিয়ান ক্রিকেট মাতিয়ে জায়গা করে নিয়েছেন রোনালদোর দেশ পর্তুগাল জাতীয় দলে। ঠিক কী কারণে দেশ ছেড়েছিলেন তিনি, সে কারণ খোঁজার চেষ্টা করেছে কালবেলা। নাম সিরাজুল্লাহ খাদেম নিপু। নামটা হয়তো আপনাদের অনেকের কাছেই অপরিচিত লাগছে, কিন্তু একবার কল্পনা করুন তো, দুজন সাকিব একসাথে মাঠ মাতাচ্ছেন বাংলাদেশের হয়ে। নিপু সুযোগ পেলে এমনটাই রূপ নিতে পারত বাস্তবে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের অন্ধকার অধ্যায়ের বলিদান হতে হয়েছে তাকে। যে নির্মমতা তিনি ভুলতে পারেননি আজও। সুদূর লন্ডন থেকে জুম অ্যাপে যুক্ত হয়ে জানালেন সে সময়কার করুণ বাস্তবতার কথা। দাবি তুললেন 2 দশক পেরিয়ে গেলেও সেই নির্মমতা এখনো চলছে দেশের ক্রিকেটারদের সঙ্গে। আমি বলতে পারি যে আমার ক্রিকেট ক্যারিয়ার বাংলাদেশের শেষ হওয়ার মূল কারণটা আমার কাছে মনে হয় জাতীয় লিগটা। ওইটা আমাকে সব ক্রিকেট পুরাটা ড্যামেজ করে দেয় ক্রিকেট ক্যারিয়ার বাংলাদেশের জন্য। আমার কাছে মনে আছে আমি একটা বছর আমি ঢাকা প্রিমিয়ার লিগে অনেক আগে, ওই সময়টা আপনার 12 ম্যাচে 19 উইকেট আর 12 ম্যাচে 372 রান, নট ইজি ওই দ্যাট টাইম। আমি ব্যাক টু ব্যাক 2টা 50 ছিল, মোহাম্মদের সাথে একটা 50 ছিল নট আউট, বিকিসপির সাথে আমার একটা নট আউট 50 ছিল, আবার 19টা উইকেট ছিল। তারপরে যখন আমি জাতীয় লিগে আমার ডিভিশন টিমে যাই, আমাকে ক্যাম্পেই রাখে নাই। এমনও গেছে যে এত পারফর্ম করার পরে, এবং আরেকটা মনে হয় মজার কথা হচ্ছে, আমি যখন আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলে আসার পর যখন জাতীয় লিগ টিমে নেয়, আমাকে এক কন্টিনিউয়াসলি 4টা 4 ডে ম্যাচ আমাকে বসায় রাখার পরে আমাকে বলা হয় আমাকে রেস্ট দেওয়া হয়েছে। তারপরে আমার পুরো সিজনই শেষ। তার একটা মনে আছে, আমার কাছে মনে হয় যে চিটাং এর সাথে খেলা ছিল আমাদের ওয়ান ডে, তো ওই সময় চিটাং এর নাফিস ভাই ছিল, আমি সিলেক্টেড। আমরা মনে হয় 160 না 70 রান করি, তা আমি মনে হয় 37 রান করি। আর মনে হয় 7 ওভার না 8 ওভারে সম্ভবত 10-12 রান দিয়ে 2 উইকেট না 1 উইকেট নেই। তারপরে মধ্যে আমি ড্রপ বলতে কি ব্যাক টু দ্য হোম। তো আমি তো এই অবস্থা ছিল আমার। না যদি আজকে যদি আমি কন্টিনিউয়াসলি জাতীয় লিগ খেলতে পারতাম, মোটামুটি আমার বিদেশে আসার দরকার ছিল না। বিলিভ করবেন কিনা জানি না, আমাকে প্রচুর পরিমাণ আমাকে নক দেওয়া হয় বাংলাদেশ থেকে, যারা কারেন্ট ফার্স্ট ক্লাস প্লেয়ার, ঢাকা প্রিমিয়ার লিগের টপ পারফর্মার এবং বিপিএল খুব ভালো পারফর্ম করেছে, এবং জাতীয় টিমেও ওরা চান্স পেয়েছিল, এবং কি অনেক একটা ভালো পেস বলার আছে যারা জাতীয় টিম ন্যাশনাল টিমে চান্স পেয়েছিল। ওরা আমাকে ট্যাক্স দিচ্ছে, ভাইয়া বাংলাদেশে এই অবস্থা পারতেছি না, আমাদেরকে বাইরে একটা ব্যবস্থা করে দেন। এখনো একই কাহিনী চলতেছে। তাহলে কিভাবে আপনি এক্সপেকটেশন করেন যে বাংলাদেশ ন্যাশনাল টিম খুব ভালো করবে? অবশ্যই করে, মনে তো একটা কষ্ট থেকে যায় যে আমিও তো আজকে বাংলাদেশে একটা ভালো অবস্থা থাকতে পারতাম যদি আমাকে ওই সুযোগটা ওরা দেওয়া হতো। কারণ আমার এখনো কোনো এটার আনসার পাই না যে কেন আমার সাথে এমন করা হয়েছে। আজকে আমার সাথে করা হয়, তাহলে আজকে অনেক প্লেয়ারের সাথে করা হয়েছে। একটা সময় ছিলেন সাকিব, তামিম, মুশফিকদের সতীর্থ। একসাথে খেলেছেন 2006 অনূর্ধ্ব 19 বিশ্বকাপ। সেই দলটার 15 জনের মধ্যে 12 জনই পরে গায়ে জড়িয়েছিলেন জাতীয় দলের জার্সিটা। বন্ধু সাকিব তামিমরা সাফল্যের চূড়া ছুঁয়ে চলে গেছেন কিংবদন্তিদের কাতারে, অথচ সমান প্রতিভা নিয়েও কেন কপালে জুটল না লাল সবুজের আকাঙ্ক্ষিত জার্সিটা? যে প্রশ্নের উত্তর আজও খুঁজে বেড়ান দুর্ভাগা এই ক্রিকেটার। 2026 ফিফা বিশ্বকাপকে ঘিরে নতুন ছক আঁকছে আনচেলত্তি। তরুণদের তুরুপের তাস বানিয়ে ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন পূরণ করাতে চান এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। তাই তো নজর রেখেছেন ক্লাব বিশ্বকাপে খেলা সেলেসাওদের পারফরমেন্সেও। বাকিটা থাকছে ফাতিন শাকের রিপোর্টে।
Lionel Messi has shaken hands with paradise. And that is the record he beats. কাতার বিশ্বকাপে তরুণদের হাত ধরেই সাফল্যের দেখা পেয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের কেটেছে ৩৬ বছরের শিরোপা খরা। তবে কি ব্রাজিলও এবার সেই পথেই হাঁটছে? স্কালোনির পথে হেঁটে আনচেলত্তি কি পাবেন বিশ্বমঞ্চে সাফল্যের দেখা? কথায় আছে, ভাগ্য যখন মুখ ফিরিয়ে নেয়, শত চেষ্টাও তখন চোখের জলে ভেসে যায়। ঠিক যেন এভাবেই গেল ২ যুগ ধরে শত চেষ্টার পরও ভাগ্য সহায় হচ্ছে না ব্রাজিলের। সর্বশেষ ২০০২ বিশ্বকাপে সোনালী ট্রফির দেখা পাওয়ার পর কেটেছে আরও ৫ বিশ্বকাপ, কিন্তু সেলেসাওদের পূরণ হয়নি হেক্সা জয়ের স্বপ্নটা। কিন্তু এবার যেন এক নতুন সম্ভাবনার স্বপ্ন বুনছে ব্রাজিল। আনচেলত্তির ট্যাকটিক্স আর তারুণ্যের জয়যাত্রায় ২০২৬ বিশ্বকাপটা রাঙাতে চায় সেলেসাওরা, যার প্রস্তুতিটাও এবার পেদ্রো মার্কিনিয়সরা সেরে ফেলেছে ক্লাব বিশ্বকাপেই। ব্রাজিলের তরুণদের আধিপত্যটা এবারের ক্লাব বিশ্বকাপে ভালোই লক্ষ্য করা গেছে। এই টুর্নামেন্টে একদিকে অভিজ্ঞ ভিনিসিয়াস জুনিয়র মার্কিনিয়সরা যেমন নিজেদের ঝালাই করে নিচ্ছেন, অন্যদিকে তরুণ চেলসির পেদ্রো, পালমেইরাসের এস্তেভাও কিংবা পিএসজির বেরালদোরাও আগুন ঝরা পারফরম্যান্স দিয়েছেন। আর ক্লাবের ম্যাচের এই পারফরম্যান্সই যেন বলছে বিশ্বকাপ জিততে মুখিয়েই আছে সেলেসাওরা। কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স বরাবরই থাকে আক্রমণাত্মক, যে কারণে ভিনি রদ্রিগোদের পায়ের ধার বাড়াতে তো তিনি কাজ করছেনই, সেই সঙ্গে মিডফিল্ড ও ডিফেন্স সাজাতেও দেখা যাচ্ছে তার ভিন্ন কৌশল। ক্যাসেমিরো এবং মার্কিনিয়স ছাড়া মাঝ মাঠ ও ডিফেন্সের দায়িত্ব পুরোটাই যেন তরুণদের হাতেই তুলে দিতে চাচ্ছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। এখন দেখার বিষয় ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল তাদের স্বপ্ন পূরণ করতে পারে কিনা। ফাতেন ইশরাক, কালবেলা। ক্রীড়াঙ্গনেও নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্বপ্নকেই যেন সত্যি করে দেখালো আরব আমিরাত দলের এআই ডিজাইনের হেলমেট, যাতে রয়েছে এমন অত্যাধুনিক প্রযুক্তি যা জানলে অবাক হবেন আপনিও। বিস্তারিত জানবো মাহফুজ আহমেদের প্রতিবেদনে। দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না, কখনো কখনো তো অন্যের ভুলের মাসুলি গুনতে হয় অনেককে। বিশেষ করে ক্রীড়াবিদদের জন্য ব্যাপারটা খুবই কমন। সাইকেলিং পৃথিবীর অন্যতম কঠিন প্রতিযোগিতার মধ্যে একটি। কখনো পাহাড়ি রাস্তা তো কখনো সমুদ্রের তীরে এঁকে বেঁকে যাওয়া সরু পথ, রিস্ক তো থাকে অনেকটাই। তবে এআই প্রযুক্তি নিয়ে এসেছে এক নতুন সম্ভাবনার দুয়ার। পুরোপুরি এআই দিয়ে ডিজাইন করা হেলমেট ব্যবহার করে চমকে দিয়েছে আরব আমিরাত সাইকেলিং টিম। তাও আবার সবচেয়ে জমকালো আসর ট্যুর দি ফ্রান্সে। হেলমেটগুলোতে আছে অসাধারণ কিছু সুবিধা। আর্টিফিশিয়াল হেলমেট কেমন হবে এমন আলোচনা হয়েছে অনেক। বিভিন্ন রকম অদ্ভুত ডিজাইনের হেলমেটের পরীক্ষামূলক কার্যক্রমও চলেছে। তবে স্বপ্নকেই যেন বাস্তব করে দেখালো দুবাইয়ের এক এআই প্রযুক্তি কর্পোরেশন। সঙ্গী হিসাবে পেয়েছে আরব আমিরাত এমিরাটস দলটিকে। পুরো দল পড়েছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি হেলমেটটি, তাও টুর্নামেন্টটির স্টেজ 3-তে। কিন্তু হেলমেটটিতে বিশেষত্ব কি? এই হেলমেটটির বিশেষত্ব হচ্ছে বাতাসের গতিবিধি ও নেগেটিভ স্পেসের মধ্যে যাত্রীর গতিকে ক্যাপচার করতে পারে। ডাটা, পারফরমেন্স ও কাল্পনিক শক্তি ব্যবহার করেও সহায়তা করবে হেলমেটটি, যার ফলে সুরক্ষা আর খেলোয়াড়ের পারফরমেন্স বৃদ্ধি পেতে পারে কয়েক গুণ। এআই ধীরে ধীরে ক্রীড়াঙ্গনে জায়গা করে ফেলছে। ক্রিকেটেও কি আসতে পারে এমন প্রযুক্তি? ফিল হিউজের মতো ভাগ্য যেন আর কাউকে বরণ করতে না হয়, সেজন্যই কি এমন আধুনিক হেলমেটের কদর বাড়বে একটা সময় ক্রিকেটেও? সেই উত্তরটা তোলা রইল সময়ের খাতায়। মাহফুজ আহমেদ, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।